স্বাধীনতা অর্জন করলাম, আমরা ছাত্রদের সাথে ছিলাম। অবশ্যই তাদের মতো সাহসিক নাগরিক আমাদের সবসময় দরকার ছিল, আছে, থাকবে। তাদের কারণেই আজকে আমরা স্বাধীন। আমরা হয়তো তাদের পাশে ছিলাম, সাথে ছিলাম, কিন্তু পুরোটা নেতৃত্বই তাদের। আজকে দেখেন কি সুন্দর করে বাচ্চাগুলো রাস্তা সামলাচ্ছে, কোনো ট্রাফিক নেই, কোনো মানে আমি বলবো যে এখানে কোনো ঝামেলাই হচ্ছে না। ইভেনচুয়ালি একজন ট্রাফিক পুলিশের থেকে খুব ভালো তারা সামলাচ্ছে। এই ছাত্ররা আমাদের অনেক দূর নিয়ে যাবে, এই স্বপ্ন আমরা দেখি। আমি প্রথম দিন থেকেই চেষ্টা করছি, আমি একদম যেদিন থেকে আন্দোলন খুব জোরদার হলো 27 তারিখের পর থেকে, আমি সেদিন থেকেই চেষ্টা করছি যেভাবেই হোক তাদেরকে যতটুকু দিয়েই হোক আমার সাধ্য অনুযায়ী তাদেরকে আমি যতটুকু পারি চেষ্টা করছি হেল্প করতে। আমি অবশ্যই এটা নিয়ে কথা বলতে চাই। এই যত কিছুই করা হয়েছে, মেট্রো রেল বলেন, ফ্লাইওভার বলেন বা স্থাপনা বলেন, যাই বলেন, সব আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায়। আমাদের যেটা চাওয়া ছিল, এক দফা ছিল শেখ হাসিনার পদত্যাগ, সেটা আমরা পেয়েছি। এরপর আসলে হচ্ছে রাস্তাঘাটে আপনার এই ধরনের স্থাপনা ভাঙচুর, অরাজকতা চালানো, এগুলো আসলে আমাদের কাম্য নয়, কারোরই কাম্য নয়। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা কখনো রাষ্ট্রের সম্পদ কখনো ধ্বংস করতে চাই না। এবং আমরা চাই যে যিনি আসবেন তিনি আসলে এগুলো খুব সুন্দর করে ম্যানেজ করবেন, দেখবেন। এবং আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আসলে যারাই করেছেন তাদের জন্য আমরা নিজেরা লজ্জিত। জনগণ আসলে কি চায়? জনগণ চায় স্বাধীন মতো চলতে, স্বাধীন বাক্যে কথা বলতে, স্বাধীন মতো লিখতে। আমি যখন স্বাধীনভাবে কথা বলতে পারবো তখন আমি ভাববো আমি স্বাধীন। আমি চাচ্ছি এমন একজন সরকার আসুক যে আমাদের দেশকে সত্যিকার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে, আমাদের গণতন্ত্র আমাদের ফিরিয়ে দিবে। ছাত্র সমাজের কাছে এটাই বলা যে প্রধানমন্ত্রী যেহেতু চলে গেছে, আমাদের দেশে এত কেন দাঙ্গা হাঙ্গামা অগ্নিসংযোগ হবে? আমাদের দেশের সম্পদ কেন নষ্ট করা হবে? এই সম্পদ প্রাইম মিনিস্টারের বাবার টাকায় হয় না, প্রাইম মিনিস্টারের টাকায় হয় না। আমরা যারা জনগণ, তাদের ব্যাড ট্যাক্স থেকে এগুলা স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। এখন যে এগুলো নষ্ট করতেছে, হাজার হাজার কোটি টাকার স্থাপনা নষ্ট করতেছে, এগুলো যে রিকভার করতে আমাদের 5 থেকে 6 বছর লেগে যাবে। এখন যদি ওরা এগুলো না ভাঙতো, এই কাজগুলা আর এই টাকাটা দিয়ে আরেকটা আমরা উন্নয়ন করতে পারতাম। এখন তাদের সবার আগে যেভাবে যে এখন ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে, ওইভাবে তাদের আগে এটা উচিত ছিল দেশে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, কার উপরে যেন হামলা না হয়। এটা স্টুডেন্টদের সবার আগে দেখা, আগে দেশ রক্ষা, তারপরে নিয়ম শৃঙ্খলা। এখন যদি এইভাবে অরাজকতা চলতে থাকে, তাহলে তো আমাদের যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে আমরা আন্দোলনটা করলাম, এটা তো সাকসেসফুল হবে না, হবে কখনোই না। এখন ছাত্র সমাজের কাছে এইটাই চাওয়া, অগ্নিসংযোগ, কারো যেন জানমালের ক্ষতি না হয়, কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা যেন বাংলাদেশে না হয়। আর হচ্ছে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাতে ইসলাম বলেন, কেউ যেন আসতে না পারে। কারণ বিএনপি হচ্ছে পুরানো পাপী, ওরা আবারও যদি ক্ষমতায় আসে দেশের যা অবস্থা তার চেয়ে অনেক গুণ খারাপ হইব। আমরা চাই এমন একটা সরকার যে দেশের জন্য কাজ করবে, জনগণের মঙ্গল করবে, জনগণের সার্বক্ষণিক জনগণের মঙ্গল কামনা করে। আমরা আর অন্য কিছু চাই না। আর বাংলাদেশে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো ঘুষ না থাকে। বাংলাদেশে বর্তমানে একটা সরকারি বলেন, বেসরকারি বলেন, যেখানে আমরা জব নিতে চাই, লক্ষ লক্ষ, 10 লাখ 15 লাখ টাকা ডোনেশন নিয়ে আমাদের জব করতে হয়। আমরা এই দেশে জনগণ, আমরা লেখাপড়া করি, আমরা স্টুডেন্ট, আমাদের মেধা দিয়ে আমরা নিব, মেধার ভিত্তিতে দিব। এখানে যেন কোনো ঘুষ, দুর্নীতি আর না হয়, আর চাকরির ক্ষেত্রে যেন কোনো ডোনেশন না নেওয়া হয়। এটা হচ্ছে আমার ছাত্র সমাজের কাছে চাওয়া। কারণ দেশের ভবিষ্যৎ, ওরা দেশের বিবেক, পরবর্তী নেতৃত্ব তারাই দিব। তাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আমার মতো হাজারো জনগণ আছে যারা মুখ খুলতে পারতেছে না, ঘর থেকে বের হইতে পারতেছে না। তাদের এই হাজার লক্ষ কোটির জনগণের এই চাওয়াটা যেন তারা পূরণ করে। আমরা চাই না দ্বিতীয়বার বিএনপি আসুক, দ্বিতীয়বার জামাতে ইসলাম আসুক, বা দ্বিতীয়বার আওয়ামী লীগ আসুক। এমন একজন নেতৃত্ব দেখ যাতে দেশের উন্নয়ন করবে, কোনো ব্যক্তি স্বার্থ দেখবে না, তার দলের দিকে দেখবে না। এই যে এত দুর্নীতি হয়েছে বাংলাদেশের জন্য কোনো নেতা, মন্ত্রী, মিনিস্টার, এমপি কেউ যেন আর দুর্নীতি করতে না পারে। এটা যদি করতে না পারে তাহলে এই আন্দোলন ব্যর্থ আন্দোলন, এটা কোনোদিনই
এই আন্দোলনে সাকসেস হবে না। এরপরে 5 বছর পরে যে আসবে সে একই কাজ করবে, তারপরে সে বাংলাদেশ যে দারিদ্রই থাকবে, বাংলাদেশের মানুষ যে অসহায় সে অসহায় থাকবে, সে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর বিচার বিভাগের স্বাধীনতাটা অবশ্যই থাকতে হবে, যেন অযথা হয়রানি করে। এই যে এখন ছাত্র শিবির বিএনপি নামে যারা ধরতেছে, ছাত্র শিবির বিএনপি, ওরা কিন্তু অবাধই চলাফেরা করতে পারতেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা নিতান্ত অসহায় মানুষ, দিন আনে দিন খায়, তারা কোনো অপরাধের সাথে জড়িত নাই। ওই ছাত্র শিবির বিএনপির নামে যেন সাধারণ মানুষের হয়রানি করা না হয়, সঠিক যে ন্যায্য বিচারটা ওটাই আমরা চাই।